আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি, আমাদের হাঁস মুরগিগুলো ভালো আছে। আজকে আমি ভিডিওতে আলোচনা করব যে একটা কৌশলে আমি হাজার হাজার মুরগির বাচ্চা পালন করি এবং আমার একটা মুরগির বাচ্চা মারা যায় না। সেই কৌশলটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। সবাই মুরগির বাচ্চা লালন পালন করে এবং সবার মুরগির বাচ্চা মারা যায়। তার মারা যাওয়ার কারণ হচ্ছে যে সবাই মুরগি বাচ্চাগুলোকে ফোটার পরে সঠিকভাবে বাচ্চাগুলোকে মুরগির সাথে তাপ দেওয়া হয় না এবং মুরগির বাচ্চার নাভি না শুকালে মুরগির বাচ্চা নাভি ইনফেকশনে মারা যায়। তো আপনারা নাভি যাতে শুকিয়ে যায় তার জন্য আপনারা অবশ্যই লেবুর রস দিবেন, চিনি দিবেন। লেবুর রস চিনি দিয়ে মুরগির বাচ্চাকে খাবার দিবেন, পানির সাথে দিবেন। আর আপনারা এটা 2-3 দিন দিতে পারেন, তাহলে মুরগির বাচ্চা নাভিজনিত কোনো সমস্যা হবে না। আর মুরগির বাচ্চা মারা যাওয়ার একটাই কারণ, নাভি না শুকালে তাহলে মুরগির বাচ্চা কিন্তু মারা যায়, মুরগির বাচ্চা টিকে না। এই একটা কারণ। আরেকটা হলো মুরগির বাচ্চা আপনারা সবাই ছেড়ে দেন মায়ের সাথে মুরগির বাচ্চা যখন সারা বাড়ির আনাচে কানাচে হাঁটাচলা করে তখন কিন্তু মুরগির বাচ্চা টিকে না। মুরগির বাচ্চা সবগুলাই মারা যায়। মারা যাওয়ার কারণ হলো ওরা ময়লা খাবার খায়, তারপরে মাটি ছিটে, ওরা সাথে সাথে ছিটে। আর মা যখন এখানে সেখানে পুরো বাড়িতে যায় তখন বাচ্চাগুলো পিছনে পিছনে যায়, হাঁপিয়ে যায় এবং পাখনা ছেড়ে দেয়, ঝিমায়। মূলত সমস্যা হলো ঠান্ডা লেগে যায়। লেগে যায়। আর ওরা ছোটো ছোটো বাচ্চা, ওরা কিন্তু ভালো করে হাঁটতে পারে না। ওরা একটু হাঁপিয়ে যায়, আবার একটু বসে। এভাবে করতে করতে কিন্তু ওদের ঠান্ডা লেগে যায়, সে কারণে ওরা মারা যায়। তো আপনারা এই একটি কৌশল অবলম্বন করুন, দেখবেন আপনাদের একটা মুরগির বাচ্চাও মরবে না। সবগুলা মুরগির বাচ্চা আপনাদের সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাল্লাহ। এটা আমি আপনাদেরকে মানে বলতে পারি, কথা দিতে পারি যে আপনারা এইভাবে মুরগির বাচ্চা পালন করলে একটা মুরগির বাচ্চা মরবে না। আপনারা একবার এই পদ্ধতিটা অবলম্বন করেন, যদি আপনারা উপকৃত না হন তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্টে বলবেন এবং কমেন্টে জানাবেন। আপনারা মুরগিটাকে পায়ে একটা রশি দিয়ে আপনারা যদি বেঁধে রাখেন তাহলে আপনাদের একটা মুরগির বাচ্চাও মারা যাবে না এবং শুকনো স্থানে রাখতে হবে। মুরগির বাচ্চাকে আপনারা 15 থেকে 20 দিন, 1 মাস আপনারা বীজ দিয়ে দিবেন না। পানি দিবেন যে পাত্রে, ওই পানিটা যাতে মুরগির বাচ্চাগুলো খাইতে পারে, যাতে শরীরটা না ভিজে। শরীর ভিজলে কিন্তু মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে, তাহলে মুরগির বাচ্চা আস্তে আস্তে ঝিমানো শুরু করবে, ফাঁক না ছেড়ে দিবে। আমি হাজার হাজার মুরগির বাচ্চা লালন পালন করছি একটা কৌশলে। সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চার পায়ে আমি বেঁধে মুরগিটার পায়ে বেঁধে রাখছি। যে এখন পর্যন্ত আমার মুরগিটার পায়ে দেখুন রশি আছে। আমি ওদেরকে কতদিন এই পায়ে বাঁধি, কয়দিন ওই পায়ে বাঁধি, কারণ এক পায়ে বারবার বাঁধা ঠিক হবে না। মুরগি হলো ওরা সব কিছু বুঝতে পারে, ওদের ব্যথা আছে, যন্ত্রণা আছে, সব কিছুই আছে। তো এইভাবে আমি 1 মাস বেঁধে রাখি, পাললে তখন আর আমার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি, দৈনিক একবার করে ছেড়ে দিয়ে এরকম ছেড়ে দিয়ে পাশে বসে থাকি, যাতে কোনো কিছু আসে। আমাদের এখানে অনেক শিয়াল আছে, তারপর বেজি আছে, বেজিটা বেশি, গুল আছে, বড় বড় কাক আছে। তো সেজন্য আমি বসে থাকি। তো আপনারা যদি এভাবে ছেড়ে দেন একবার, তাহলে আপনারা উপর দিয়ে একটা খাঁচি দিতে পারেন। করে খাঁচি দিলে তখন আর মুরগির বাচ্চাকে কিছু নিবে না এবং মুরগির বাচ্চা আপনাদের সবগুলা মুরগির বাচ্চা টিকে থাকবে। তো আমার এখানে মাশাআল্লাহ করে 21টা বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো কতটা বড় হয়েছে দেখুন। 18 দিনে বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে এবং 1 মাস গেলে আমি তখন ঠিক করব ওদেরকে বিক্রি করব না রাখবো। এখনও কোনো ঠিক করিনি। আর আমি ওদেরকে খাবার হিসেবে শুধু একমাত্র ওদেরকে আমি স্টার্টার ফিডটাই দিতেছি। এই খাবারটা আমি 1 মাস পর্যন্ত দিব, কারণ মুরগির বাচ্চা দ্রুত বড় করতে চাইলে আপনি ফিডটা দিতে হবে। আর মুরগির বাচ্চার
ওজন বৃদ্ধি করার জন্য এবং মুরগি বাচ্চাকে সুস্থ রাখার জন্য এই ফিডটাই যথেষ্ট। আপনারা স্ট্যান্ডার্ড ফিডটা খাওয়াবেন এবং ভালো মানেরটা খাওয়াবেন। আপনি যদি এইভাবে মুরগির বাচ্চা লালন পালন করেন, আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না, এটা আমি আপনাদেরকে মানে কথা দিতে পারি। এবং আপনারা একবার এই পদ্ধতিটা অবলম্বন করুন, তারপরে দেখবেন আপনাদের একটা মুরগির বাচ্চাও মরবে না, সবগুলা বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর মুরগির বাচ্চাকে অবশ্যই খাবার পানি দিবেন, বৃষ্টি হলেও দিবেন, গরমের সিজনে তার কোনো কথাই নাই। তো যেহেতু ওরা পিট খায়, পিট খাইলে কিন্তু মুরগির বাচ্চার অনেক পানি পিপাসা লাগে এবং পানির শূন্যতা মানে ওরা অনুভব করে। আপনারা অবশ্যই ওদেরকে পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটা আমি আপনাদের উদ্দেশ্যে করছি, যেহেতু আপনাদের মুরগির বাচ্চাগুলো বাঁচে এবং মুরগি বাচ্চা পালন করে লাভবান হতে পারেন এবং আপনাদের আগ্রহটা অনেক বেশি জাগে, কারণ অনেকে মুরগি বাচ্চা লালন পালন করতে জানেন না। সেক্ষেত্রেও আপনাদের মুরগি বাচ্চাগুলো মারা যায়, তখন আপনাদের মুরগির প্রতি অনীহা চলে আসে, তখন আর আপনারা মুরগির বাচ্চা করতে চান না। কিন্তু মুরগির বাচ্চা করার মাঝে যে অনেকগুলো নিয়ম আছে, সেটা না জেনে করলে এরকমই হবে এবং এরকমই সব বাচ্চা মারা যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।